আমরা এই দেশে কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না। আমি আস্তে আস্তে রতনবাবুর বক্তব্য শুনছিলাম, তিনি বলেছিলেন আমি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানুষ। এই কথা আর বলবেন না। কিসের সংখ্যালঘু আর কিসের সংখ্যাগুরু? এই দেশে যেই জন্ম নিছে সেই এ দেশের গর্বিত নাগরিক। আমরা নাগরিকদেরকে কোনো ভাগ বাটোয়ারা ধর্ম কিংবা দলের ভিত্তিতে করার পক্ষে নয়। এই বদ হাসলত ছিল অতীতের পতিত স্বৈরাচারের। তারা এই জাতিকে ভেঙে টুকরা টুকরা করে মুখামুখি লাগিয়ে রেখেছিল। যে দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারে না, সে দেশের মানুষ মাথা সোজা করে সম্মানের সাথে বিশ্বের দরবারে দাঁড়াতেও পারে না। স্বাধীনতার 54 বছর গেল, আর কত বছর এরকম আমাদেরকে টুকরা টুকরা করে রাখা হবে? আমাদের স্পষ্ট ঘোষণা, আমরা কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না। আমরা সবাই মিলে ইউনিটি, একটাই জাতি আমরা। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। হ্যাঁ, তারপরে অবশ্যই আমার পরিচয় থাকবে আমি একজন মুসলমান, ইনি একজন হিন্দু, তিনি একজন বৌদ্ধ, হয়তো আরেকজন খ্রিস্টান। এই 4 ধর্মের বাইরে বাংলাদেশে অন্য কোনো ধর্মের লোক নেই। কিছু লোক থাকতে পারে যারা কোনো ধর্মেই বিশ্বাস করেন, তাদেরকে মানুষ এইথিস্ট বা নাস্তিক হিসাবে চিনে। যাই হোক, আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে। কিন্তু এটাও সত্য যে কেউ যেন কারো ধর্মীয় আবেগে খুচাখুচি না করেন, সুড়সুড়ি না দেন। এটা আমরা একেবারেই ঘৃণা করি, পছন্দ করি না। এরকম যদি কোথাও কোনো কিছু ঘটে, আমরা বলবো যে সম্প্রদায়ের মানুষ এটা করবে, প্রথম ওই সম্প্রদায়ের মানুষরা ওরে থামিয়ে দেবে। সম্প্রতি আমরা দেখেছি এরকম একটা ঘটনা ঘটেছে পটুয়াখালীতে। ঘটার পরে আমার হিন্দু সম্প্রদায়ের বন্ধুরা ওই ছেলেকে নিয়ে সমস্ত মানুষের সামনে হাজির হয়েছে। হাজির হয়ে বলেছেন, আপনারা যে শাস্তি চান ওই শাস্তি দেওয়ার জন্য আমরা তাকে আজকে নিয়ে এসেছি। ওই সবার পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছে সে ভুল স্বীকার করে কিনা। সে দাঁড়িয়ে কোর জুড়ে বলেছে আমার ভুল হয়ে গেছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে এই জন্যে তুমি অনুতপ্ত কিনা। সে বলেছে আমি অনুতপ্ত। মাথা নত করে কথাগুলা সে বলছিল। ওখানকার বিজ্ঞ লোকেরা বলেছেন তার ভুল স্বীকার করা, আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া এবং যাদের মনে আঘাত দিয়েছে তাদের সামনে এসে ক্ষমা প্রার্থনা করা, এটাই তার শাস্তি। এর বাইরে কোনো শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। এটি হচ্ছে আমাদের সম্প্রীতির বাংলাদেশ। আমরা এটা পারব। বিশেষ করে আমি মুসলমান ভাই বোনদেরকে বলবো, মেহেরবানি করে অন্য ধর্মের ভাই বোনদেরকে কষ্ট দিবেন না। আমরা এটাকে ঘৃণা করি, অপছন্দ করি। যারা মেজরিটি মাইনরিটির জিগির তুলে রেখেছিলেন, আমি আল্লাহর পর ভরসা করে বুকে হাত দিয়ে বলছি, তারা যাদেরকে মাইনরিটি বলতেন, এই ভাইদের সম্পদ, ইজ্জত এবং তাদের জীবনের পর সবচাইতে বেশি ক্ষতি সাধন করেছে তারা। আমি দাবি জানাবো, বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে 1972 সালের 10 জানুয়ারি থেকে আজকের দিন অর্থাৎ 2025 সালের এই 26শে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এরকম, সেইগুলা অনুসন্ধান করে তার শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক।